আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম টু হাসান। ওয়ালাইকুম সালাম। বেনিফিট ফ্রডের উপরে একটি নিউজ এসেছে যে একটি মাকে তার বেনিফিট ফেরত লাগা লেগেছে এবং তার জেল পর্যন্ত হয়েছে। সো এ ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। এই ঘটনাটা ঘটেছে মূলত স্টক অন ট্রেন্ড ক্রাউন কোর্টে, এবং সেখানে দেখা যায় যে একটি মা, যার 3 বাচ্চার সে মাতা, সে মূলত বেনিফিট চিট করে এবং এটা ধরা পড়ার পরে তাকে রিপে করা হয়েছে £22,000। এবং তার এই বেনিফিট ফ্রডটা মূলত ধরা পড়ে যখন সে তার ফেসবুকে আহ, তার যে পোস্ট দেয়, সে পোস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ইনভেস্টিগেশনটা ট্রিগার করে। তো এই যে যে বেনিফিট চিট যে করেছিলেন, যে একজন মাম, সে প্রায় £20,000 মূলত সে ক্লেম করেছিল। এবং সে যখন ক্লেম করেছে, ঠিক একই সময়ে সে একটি ম্যারাথন একটা অর্গানাইজেশনের সে মেম্বার ছিল, এবং সেই ম্যারাথন অর্গানাইজেশনের নাম হচ্ছে স্টোন মাস্টার ম্যারাথনার্স। সেটির পক্ষ হয়ে সে যে রানিং কম্পিটিশন ছিল এবং সেখানে স্কোর পেত, সেটে সে কম্পিটিশনে সে পার্টিসিপেশন করেছিল। এবং এটা যখন ইনভেস্টিগেশনে ধরা পড়ে তখনই কিন্তু তাকে কোর্টে নিয়ে আসা হয় এবং তাকে অর্ডার দেওয়া হয়েছে ওই কোর্ট থেকে, সেটা হচ্ছে স্টক অন ট্রেন্ড ক্রাউন কোর্ট থেকে, যে তাকে 20,000-এর বেশি তাকে রিপে করা লাগবে। তার নাম হচ্ছে স্যারা মরিস। সে মূলত 2005-এ মূলত সে একটি ডিজিজের ডায়াগনোসিস হয়, সেটার নাম হচ্ছে মাল্টিপল স্কলারিস। মাল্টিপল স্কলারিসটা হচ্ছে এটা এক ধরনের কন্ডিশন যেটা মূলত অ্যাফেক্ট করে তার ব্রেন কিংবা স্পাইনাল কর্ডে, এবং সেই ক্ষেত্রে তার ডিসেবিলিটি লিডিং করে থাকে এবং এটা ইম্প্যাক্ট করে তার ডেইলি লাইফে। তো এটা মূলত 2005-এ হয়। পরবর্তীতে 2022-তে মানে 2020-তে এসে এটাকে এক্সারেটেড করে, মানে অতিরঞ্জিত করে সে এই পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট সে ক্লেম করে। তো যার পরিপ্রেক্ষিতে তার পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট সে গ্রান্ট হয়, এবং সে যখন অ্যাপ্লিকেশন করে সেখানে কিন্তু অনেক ফলস ইনফরমেশন দেয়। তো এই মাম অফ থ্রি, সে মূলত মিথ্যা কথা লিখেছিল তার যে অ্যাপ্লিকেশনে, এবং সেখানে সে বলছিল যে সে কুকারের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না, এবং তার ব্যালেন্স এবং যে এটা সে এক্সপিরিয়েন্স করে থাকে যে তার ডিফিকাল্টিস, সেটা হচ্ছে যে তার কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়া সে বাতে যেতে পারে না কিংবা বাত থেকে বেরোতে পারে না, কারণ তার ব্যালেন্স প্রবলেম আছে। এবং সে অ্যাংজাইটিতে ভোগে যখন সে তার বাসা ছেড়ে বাইরে যায়। ইভেন যখন সে ফার্মাসিতে তার মেডিসিন কালেক্ট করতে যায়, তখনও সে অ্যাংজাইটির কারণে তার বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে, যে কারণে সে এই মূলত এই পিআইপিতে এই সব বিষয়গুলো কিন্তু উল্লেখ করে, যেগুলো আসলে সত্য ছিল না। তো স্টকন ট্রেন্ড এই কেসটা মূলত শোনার পরে তাকে যে মূলত প্রত্যেক মাসে পেত £2,292.63 পিআইপি ইন এ মান্থ। এবং সে যখন এই ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে যখন সে অ্যাপ্লিকেশন করে, তখন বলতে ব্যর্থ হয়েছিল যে ইনফ্যাক্ট সে স্টোন মাস্টার যে ম্যারাথনার্স আছে সেটার সে মেম্বার, এবং রেগুলারলি সে 5 কিলোমিটার রান করে থাকে এবং 10 কিলোমিটার সে রেস করে থাকে। এবং সে এই বিষয়টি কট হয়েছিল যখন সে তার ফেসবুকে পোস্ট দেয় যে সে এই যে স্টোন যে মাস্টার ম্যারাথনার্সে সে পার্টিসিপেট করেছিল এবং সেখানে সে রানিং করছিল, এটার সে পোস্ট তার ফেসবুকে দিয়েছিল, এবং সেটাই কিন্তু ট্রিগার করে তার এই ইনভেস্টিগেশনটা। তো মরিস, যার বাড়ি হচ্ছে স্টোনে, তো তাকে এই ওভার পেমেন্ট অফ £20,528.83
যেটা মূলত বিটুইন অক্টোবর 2020 এবং এপ্রিল 25, 2023-তে এই ওভার পেমেন্টটা তাকে দেয়া হয়েছিল এবং সে গিলটি প্লিডেড করে তার ডিসঅনেস্টির কথা এবং যে সে এটাও স্বীকার করে যে সে ফলস স্টেটমেন্ট মূলত সে এই পিআইপির অ্যাপ্লিকেশন দিয়েছিল এবং সে অবটেন করেছে বেনিফিট এবং তাকে কোর্ট থেকে 8 মান্থসের এই জেল সেন্টেন্স দেয়া হয়েছে এবং এই ঘটনাটা গত লাস্ট ইয়ারের জুলাইতে মূলত ঘটনাটা ঘটেছিল। তো এই যে 50 ইয়ার্স ওল্ড যে যার কথা আমি বললাম স্যারা মরিস স্টকন ক্রাউন কোর্ট থেকে তাকে এই সাজাটা দেয়া হয়েছে, সেটা হচ্ছে যে তার বেনিফিট ফ্রডের মানিটা রিপে করা এবং তাকে জেল দেওয়া হয়েছে ফর 8 মান্থস। এই দুটো পানিশমেন্ট তাকে দেয়া হয়েছে। তো সে মূলত সেখানে যে 50 ইয়ার্স ওল্ড যে স্টকন ক্রাউন কোর্টে সে রিঅ্যাপিয়ার করে এবং যে প্রসিকিউটর এবং সে এই ক্রিমিনাল হিয়ারিংটা হয় সেখানে এবং জাজ গ্রাহাম স্মিথ উনি তাকে বলেন যে সে যে বেনিফিটেড যেটা করেছে এটা তার ক্রিমিনালিটি থেকে মূলত এই বেনিফিটটা সে নিয়েছে এবং এটার পরিমাণ হচ্ছে 22,386.02 এবং এটা দ্য অ্যাভেলেবল অ্যামাউন্ট ওয়াজ 60,000। সে কিন্তু 60,000 পেয়েছিল, কিন্তু তার ভিতরে এইটা সে বেশি নিয়েছিল বিকজ অফ সে মিসলিডিং করে কিংবা মিথ্যা কথা সে অ্যাপ্লিকেশন লেখার পরিপ্রেক্ষিতে, যে কারণে তাকে অর্ডার দেওয়া হয়েছে রিপে করার জন্য 22,386.02 এবং এটা 28 ডেজের ভিতরে এবং সেটা যদি সে দিতে ব্যর্থ হয় তাকে 9 মান্থের তাকে আবার প্রিজন সেন্টেন্স দেয়া হবে। তা কোর্ট মূলত ইনভেস্টিগেটর যে ছিল তার কাছ থেকে শুনতে পায় যে তারা সার্ভিলেন্স করেছিল অন মরিস ফ্রম ফেব্রুয়ারি 5 থেকে ফেব্রুয়ারি 20 পর্যন্ত 2023-তে এবং প্রসিকিউটর তিনি রেগান উনি বলেছিলেন যে অন ফেব্রুয়ারি 5 সে মূলত পার্ট নিয়েছিল ইন 5 মাইলস রেস এবং পরবর্তীতে সে রানিং উইদাউট অ্যাসিস্ট্যান্ট এবং সে রানিং করেছে উইদাউট অ্যাসিস্ট্যান্ট এবং সেক্ষেত্রে তার কোনো ব্যালেন্স প্রবলেম ছিল না এবং 11 ফেব্রুয়ারিতে সে আবার রানিং করেছিল এবং সেখানে সে স্টোন মাস্টার ম্যারাথনারদের সঙ্গে এবং সেক্ষেত্রেও কিন্তু তার কোনো ডিসকমফোর্ট ছিল না। তো যে কারণে ইনভেস্টিগেটর এটা আনকভার্ড করে যে মরিস কম্পিটেড 73 রেসেসে সে মূলত পার্টিসিপেশন করে বিটুইন মে 2019 এবং ডিসেম্বর 2022-তে। তো সে এক ইন্টারভিউতে মূলত বলেছিল যে এগুলো তার কোনো সমস্যা নেই, কিন্তু তার ফেসবুকের পোস্টের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু ধরা পড়ে যায় এবং ইনভেস্টিগেটর তার এভিডেন্স পায় এবং পরবর্তীতে স্বীকার করে এবং তার কিন্তু গিলটি প্লিডিং করে এবং তার কিন্তু এই যে 20,528 pound 83 pence প্লাস তাকে জেল দেওয়া হয় ফর 8 মান্থস। তো এটার ইন কনক্লুশন আমরা বলবো যে যারা পিআইপি অ্যাপ্লিকেশন করে থাকেন তারা কিন্তু সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন এবং সত্যের মাধ্যমে কিন্তু আপনারা এই বেনিফিটটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে যদি তারা সার্ভিলেন্স করে এবং আপনাকে যদি মনিটরিং করে কিংবা আপনার যদি স্পাইং করে এবং দ্বারা যদি দেখতে পায় যে আপনার আসলে ওই সমস্যাগুলো নাই যেগুলো আপনি পিআইপি অ্যাপ্লিকেশন লিখেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা কোর্টে নিয়ে যেতে পারে ক্রিমিনালিটির জন্য, ফ্রডের জন্য এবং সেক্ষেত্রে আপনার প্রিজন সেন্টেন্স হতে পারে এবং আপনাকে মানি ফেরত দেওয়া লাগতে পারে। ধন্যবাদ।